তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাব কিভাবে আপনারা সবাই আপনার পিসির জন্য বেস্ট ব্রাউজারটা চুজ করতে পারেন। হ্যাঁ, আপনার পিসির জন্য কোন ব্রাউজারটা সবথেকে বেস্ট হবে, আপনার ডেইলি ব্রাউজার হিসেবে কোন ব্রাউজারটা আপনারা চুজ করবেন, আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাতে যাব। তো চলুন দেখা করি ইন্ট্রোর পর। সর্বপ্রথম আপনারা আপনাদের পিসিতে কিরকম কনফিগারেশন এবং আপনি কি নিয়ে চিন্তা করেন। আপনি কি শুধু ব্রাউজারটা ওপেন করবেন, একটু ইউটিউবের ভিডিও দেখবেন, দু একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, ব্যাস শেষ? এরকম যদি আপনি করে থাকেন তাহলে আমি সর্বপ্রথম আপনাকে বলবো আপনি ইউজ করতে পারেন ফায়ারফক্স। এবং ফায়ারফক্স এমন একটি ব্রাউজার, আপনার পিসির কনফিগারেশন যদি ভালো না হয়, যেমন আপনার পিসিতে থাকতে হবে মিনিমাম Core i5 অথবা 8GB র্যাম। যেমন দেখেন আমারটাতে Core i3 এবং 4GB র্যাম, আমারটাতে আমি ওপেন দিছি, দেখেন অনেকটা কিন্তু ল্যাগই করতেছে। তো যে কারণে আমি ফায়ারফক্সটা খুবই কম ইউজ করি, মানে শুধু ইউটিউব অথবা গুগল যদি চালাতে যাই তাহলে আমি এই ফায়ারফক্সটা ইউজ করি হয়তো মাঝে মাঝে। এখন আপনি যদি আপনার পারফরমেন্স, মানে আপনার পিসি হাই কনফিগারেশন, কোনো সমস্যা নাই, আপনার পারফরমেন্সের দিকে বেশি নজর আপনার পারফরমেন্সের দিকে, তাহলে আপনি তিনটি ব্রাউজার ইউজ করতে পারেন। নাম্বার 1 ব্রেভ, আর নাম্বার 2 গুগল ক্রোম, আর নাম্বার 3 হচ্ছে আপনার মাইক্রোসফট এজ। এই তিনটি ব্রাউজারের ভিতরে আমি সব থেকে বেশি প্রায়োরিটি দেবো হচ্ছে ব্রেভ ব্রাউজার, কারণ এই ব্রাউজারটি আপনার পিসিতে এত কম র্যাম ইউজ করবে যে কোনো ব্রাউজার এটাকে বিট করতে পারবে না। এটা আপনার পিসি থেকে অনেক কম সিপিইউ ইউজ করবে, আপনার পিসি থেকে অনেক কম র্যাম ইউজ করবে। আপনার গ্রাফিক কার্ডও, মানে আপনার গ্রাফিক কার্ড তো না থাকলেও কোনো সমস্যা নেই, আমার পিসিতেও গ্রাফিক কার্ড নাই, কোনো সমস্যা হয় না। এখন আপনি ব্রেভ ব্রাউজারটা চালাতে পারবেন। ব্রেভ ব্রাউজারটা ওপেন করবেন, এখানে 10-15টা ট্যাব খুলে রাখবেন, ইলাস্ট্রেটর চালাবেন, ফটোশপ চালাবেন, আর প্রিমিয়ার প্রো চালাবেন, ওয়ান্ডারশেয়ার চালাবেন, তাতে কোনো সমস্যা হবে না। যদি আপনার পিসিতে 4GB র্যাম থাকে, Core i3 প্রসেসর থাকে, আপনি ইজিলি এই ব্রাউজারটা ইউজ করতে পারেন। আর যদি আপনার পিসিতে Core i5 হয় এবং 8GB র্যাম হয় অথবা তারও বেশি হয়, Core i7 16GB র্যাম, তাহলে তো কোনো চিন্তাই নাই, কারণ এই ব্রাউজারটা আপনাকে চেষ্টা করে আপনার যে আপনার সেই ডাটাটা কোনো মানুষ যাতে আপনি একদম সুরক্ষিত রাখবে এই ব্রাউজারটা আপনাকে, আর আপনার পারফরমেন্সের দিকে এই ব্রাউজারটা বেশি নজর দিবে। তো এই যে দেখেন এই ব্রাউজার স্কোর, এখান থেকে আমি ব্রাউজার স্কোর টেস্ট করি। তো সর্বপ্রথম আমরা ব্রেভ ব্রাউজারটার স্কোর টেস্ট করি। তো স্কোরের দিক দিয়ে ব্রেভ ব্রাউজার পেয়েছে এটাতে 525, অর্থাৎ 525। তো চলুন এবার নতুন একটি ব্রাউজার এসেছে, আপনারা হয়তো এই ব্রাউজারটির নাম শুনে থাকবেন, যেটার নাম হচ্ছে ডিসেন্টার, যেটা সাধারণত গুগলের থেকেই তৈরি করা। এই ব্রাউজারটি দেখি কিরকম বেঞ্চমার্ক স্কোর করে। এই ব্রাউজারটি আমি কিছুদিন যাবত ইউজ করতেছি, আমার কাছে খুব ভালো লাগছে। আমি এই 2 থেকে 3 দিনের ভিতরে এটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখিয়ে দেব। ফায়ারফক্সের এবার দেখি HTML5 টেস্ট করি। HTML5 টেস্ট, আপনারা এই ডিসেন্টার, ব্রেভ আর ফায়ারফক্স, ক্রোম এগুলোর বেঞ্চমার্ক দেখে অবাক হয়ে যাবেন। সিরিয়াসলি 511, কোথায় 525, কোথায় 528, আর ফায়ারফক্স কত গট করছে? 511। তো চলুন আর একটা রিট্রাই দিয়ে দেখি। 511। তো চলুন আমরা এবার দেখি মাইক্রোসফট এজ। এখন আপনারা হয়তো বলতে পারেন ভিডিওতে ইউসি ব্রাউজার নেওয়া হয় নাই, তারপরে হচ্ছে অপেরা নেওয়া হয় নাই, ভিভালডি নেওয়া হয় নাই, এরকম আরো অনেক ব্রাউজার আছে,
আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই ব্রাউজারগুলো ইউজ না করার, কারণ সেই ব্রাউজারগুলো আপনাকে সেরকম একটা পারফরমেন্স দিয়ে সন্তুষ্ট করতে পারবে না। তো চলুন আমরা মাইক্রোসফট এজের HTML5 টেস্ট করি। মাইক্রোসফট এজে 528 গট করছে। তো চলুন একটা রিলোড দেই, আবার 528। তো চলুন এবার আমরা লাস্টে টেস্ট করি সবার জনপ্রিয়, আমার জনপ্রিয়, আপনার জনপ্রিয়, সবার জনপ্রিয় গুগল ক্রোম। এবার আমি আমার গুগল ক্রোমের যে HTML5 টেস্ট আছে সেটা টেস্ট করব। গুগল ক্রোম গট করছে 525। তো আবার আমরা রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, তো আমরা এ পর্যন্ত যত বেঞ্চমার্ক টেস্টগুলো দেখলাম তার ভিতরে সব থেকে এগিয়ে আছে হচ্ছে আপনার এই ডিসেন্টার, মাইক্রোসফট এজ, আর এই গুগল ক্রোম আর ব্রেভ সেম স্কোর করছে। আর সব থেকে পিছিয়ে আছে কে? ফায়ারফক্স। তো আমি বলবো আপনারা যদি আপনাদের ব্রাউজিং ডাটা অথবা মানে আপনাদের সিকিউরিটির দিক দিয়ে যদি বেশি কেয়ারফুল হন, তাহলে দুইটি ব্রাউজার আপনারা ইউজ করবেন শিওরলি। নাম্বার 1-এ থাকবে হচ্ছে ব্রেভ, আর নাম্বার 2-তে থাকবে হচ্ছে ফায়ারফক্স। আর যদি আপনারা ডেইলি ব্রাউজিং এর জন্য সবকিছুতেই ভালো চান, তাহলে পরে আমি ব্রেভকে নাম্বার 1 রাখবো, আর নাম্বার 2-তে রাখবো ডিসেন্টারকে, আর নাম্বার 3-তে রাখবো হচ্ছে গুগল ক্রোমকে। তো আমি আশা করি আপনাদেরকে আমি যথেষ্ট তথ্য দিতে পেরেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম সেটাতে আমি আশা করি আপনারা আপনাদের জন্য পারফেক্ট একটি ব্রাউজার গেস করতে পেরেছেন। আমি এর পরের ভিডিওতে আশা করি আপনাদের জন্য ডিসেন্টার ব্রাউজারের একটি রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, বাই বাই।